নিয়ে চলে আসতেছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবারও বললেন, পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, না আমি আর কমাবো না, আমি যদি এর চেয়েও নামাজ কমায় নিয়ে আসি তাহলে আমার উম্মত আল্লাহর সাথে সরাসরি সাক্ষাৎ থেকে তারা বঞ্চিত হবে, আমি নামাজ আর কমাবো না। মনে হয় যেন আল্লাহ তাআলাও বলে দিলেন, হে বন্ধু, আপনি যান, এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে যান, এই 5 ওয়াক্ত নামাজের কথা আপনি আপনার উম্মতদেরকে বলুন। যদি তারা নামাজ না পড়তে চায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে তাদেরকে মসজিদে নিয়ে আসবো। যারা কৃষি কাজ করে তাদেরকেও আমি আল্লাহ ডাকবো, যারা ব্যবসা বাণিজ্য করে তাদেরকেও আমি আল্লাহ তাআলা ডাকবো, যারা ঘরে ঘুমিয়ে থাকে তাদেরকেও আমি আল্লাহ তাআলা ডাকবো। দুনিয়ার সব মানুষকে আমি আল্লাহ তাআলা ডাকতেই থাকবো। 5 বেলা আল্লাহ তাআলা আমাদেরকে ডাকেন, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো। আল্লাহ তাআলা আমাদেরকে রজব মাস অতিক্রম করে শাবান মাসের প্রথম সপ্তাহে জুমার নামাজ আদায় করবার জন্য আগে আগে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। শুকরিয়াতান হৃদয় থেকে আল্লাহর শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। যে মাস আমরা অতিক্রম করছি, শাবান, শাবানের প্রথম সপ্তাহে প্রথম জুমার নামাজ আদায়ের জন্য আমরা মসজিদে আসছি। আল্লাহ পাক আমাদেরকে আগে আসার তৌফিক দিয়েছেন। বহুত মানুষ সমাজের মধ্যে আছে, এখনও অনেক মানুষ বিভিন্ন কাজে লিপ্ত। এত শত মানুষের মধ্যেও আল্লাহ তাআলা আমাদেরকে আগে এনেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসেছেন বিদায় আগে এনেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন তাদেরকে ভালো কাজে আগে থাকার তৌফিক দান করেন। তো যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে আগে আসার তৌফিক দিয়েছেন, এটা একটা বড় নিয়ামত। আর এই নিয়ামতের শুকরিয়া যদি আমরা আদায় করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আরও দিনের অন্য অন্য কাজ আছে যেইগুলা, ওই কাজগুলাতেও আমাদেরকে আগে থাকার তৌফিক দান করবেন। তাহলে আর কিছুদিন পরেই রমাদানুল মুবারক, পুরা বছরের মধ্যে যেই মাসের দাম সবচাইতে বেশি সেই মাস আমাদের সামনে। আর এই রমাদানুল মুবারককে কেন্দ্র করে, এই সম্মানিত মাসকে কেন্দ্র করে 2 মাস আগ থেকেই রাসূল দোয়া করতেন। কি দোয়া? আল্লাহুম্মা বারিক লানা ফি রজবি ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এটা রাসূল পড়তেন। যদি এই দোয়াটাকে পড়তে থাকে তাহলে হাদিসের মধ্যে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হায়াতের মধ্যে বরকত দান করেন, হায়াত বৃদ্ধি করে দেন। বরকত নেওয়ার 2টা মাস, রজব শেষ হয়ে গেছে, বরকত নেওয়ার 2 মাসের 1 মাস শেষ, আর মাত্র 1 মাস আছে শাবান। 3 তারিখ আজকে, আর কিছুদিন পরেই 27-26 দিন পরেই রমাদানুল কারীম। তো সেই রমজান মানুষ কিভাবে কাটাবে তার একটা পূর্ব প্রস্তুতির জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলো বর্ণনা হাদিসের মধ্যে দিয়েছেন। রমজানের আগে এই শাবান মাসে কি করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই বর্ণনাগুলো আমাদের কাছে আসছে তো এই জন্যই যে আমরাও যেন রাসূল যেটা করেছেন আমরাও যেন ওইটা করি। রাসূলের এই কার্যক্রম শুধুমাত্র হাদিসের পাতায় লিপিবদ্ধ থাকবার জন্য নয়, বরং সেই অনুযায়ী সেই অনুযায়ী এই উম্মত আমল করবে, চলবে। এই জন্যই হাদিসের বর্ণনাগুলো আমাদের এই পর্যন্ত পৌঁছেছে। তো শাবান মাসে কি করতেন রাসূল, এগুলো আমরা আমলে নিয়ে তো শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ।
উম্মুল মুমিনিন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করতেছেন, যিনি রাসূলের সবচেয়ে কাছে ছিলেন, রাসূলের সহধর্মিণী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময়ে সাহাবা একরামদের মাঝে কোনো জটিল এবং কঠিন বিষয়ের মধ্যে যদি কোনো মতানৈক্য তৈরি হতো, তো সেই সমস্যার সমাধান নেওয়ার জন্য অন্যান্য সাহাবা একরাম হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরণাপন্ন হতেন। এমন বিচক্ষণ একজন নারী। তো সেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কোনো মাস নাই, রমজান মাস ব্যতীত আর কোনো মাস নাই যেই মাসে পুরা মাস আল্লাহ রাসূল রোজা রেখেছেন। শুধুমাত্র রমজান মাসই পুরা মাস রোজা রেখেছেন, পুরা মাস। এরপরে যিনি এই কথাটা বলতেছেন যে রমজানের পরে শাবান ব্যতীত আর কোনো মাস নাই যেই মাসে আল্লাহ রাসূল সবচাইতে বেশি নফল রোজা রেখেছেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে রমজানের পরে সবচাইতে বেশি রোজা, নফল রোজা রেখেছেন আল্লাহ রাসূল এই শাবান মাসে, যেই মাসের সময়, যেই মাস আমরা অতিক্রম করছি, এই মাসে, এই চলতি মাসে সবচাইতে বেশি নফল রোজা রেখেছেন। অনেকগুলো কারণ। উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যাখ্যাগুলো তিনিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, কোন কারণে, কি জন্য আপনি এই শাবান মাসে এত অধিক পরিমাণে নফল রোজা রাখেন, কারণ কি? জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারণগুলো একটা একটা করে বর্ণনা করেছিলেন। পুরা 12 মাসের মধ্যে 4টা মাস সবচাইতে সম্মানিত, তার মধ্যে একটা রজব, যেটা আমরা অতিক্রম করেছি। রজব মাসের পরে শাবান, শাবান মাসের পরে আবার সবচাইতে দামি মাস রমাদানুল মুবারক। তো 2টা মাস দুই দিকে দামি, একদিকে সামনে রমজান আর রেখে এসেছি রজব, মাঝখানে শাবান। তো 2টা মূল্যবান মাসে মানুষের ইবাদতটা মোটামুটি বেশি থাকে, আর এই মাসে শাবান মাসে মানুষের একটু গাফলাতে বেশি থাকে। উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের জবাবে রাসূল বলতেছিলেন যে যেই মাসে মানুষ একটু গাফলাতের মধ্যে সময় অতিক্রম করে, ওই মাসে আমি নফল ইবাদত এই জন্যই বেশি করি, যে রাসূলের ব্যাখ্যাও উলামা ইকরাম তাফসীরের কিতাবে ব্যাখ্যা দিয়েছেন যে যখন মানুষ ঘুমে বিভোর থাকে, সব মানুষ গভীর রাতে ঘুমিয়ে থাকে, ওই সময় কেউ যদি ঘুম বাদ দিয়ে একা একা মানে গোপনে সংগোপনে সে যদি তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া ইবাদত করতে থাকে, কোরআনের তেলাওয়াত করতে থাকে, ওই ব্যক্তির ইবাদতটা আল্লাহর কাছে অনেক প্রিয়। কেননা এই এমন একটা সময়, যেই সময় মানুষ গাফলাতের মধ্যে আছে, যেই সময় মানুষ ঘুমের মধ্যে আছে, এই সময় আল্লাহর কাছে ইবাদতের দাম অনেক বেশি। ঠিক তেমনিভাবে রজব মাস একটা দামি মাস, রমাদানুল মুবারক দামি মাস, এই 2 মাসের মাঝখানে শাবান, এই শাবান মাসে মানুষের গাফলাতে দেখা দেয়। আর এই গাফলাতের সময় যখন মানুষ ইবাদত কম করে, ওই সময় যদি আমি ইবাদত করি, আমার এই ইবাদতের দাম আল্লাহর কাছে অনেক বেশি। এই ইবাদত আল্লাহর নৈকট্য অর্জন করে এনে দেয়। তাহলে দেখেন না, রমজানের জন্য মানুষ অনেক কেনাকাটা করে, বাজারঘাট করতে 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 ইবাদতের কোনো খবর নাই। এই যে একটা গাফলাতের সময়, এই সময় যদি বেশি নফল রোজা রাখা যায়, তাহলে সেই ব্যক্তি আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারবে। উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রশ্ন করেছিলেন যে কেন রাখেন? রমজানের পরে সবচেয়ে বেশি নফল রোজা এই মাসে রাখতেন রাসূল, এই জন্যই যে গাফলাতের মধ্যে থাকে। আর আমি চাই মানুষ যেখানে গাফলাতের মধ্যে, আমি রোজাদার, আল্লাহর কাছে নৈকট্য অর্জন করার জন্যই আমাদের এই রোজা। এক, দ্বিতীয়ত
দেখেন, মানুষ যখন গুরুত্বপূর্ণ কোনো কাজ করে, পরীক্ষা দিতে যাবে, তো পরীক্ষা দিতে যাওয়ার আগে প্রশ্নগুলো কিভাবে আসে, কিভাবে তার জবাব দিতে হয়, এর একটা পূর্ব প্রস্তুতি থাকে। বা কোনো খেলাধুলা করতে গেলেও, কোনো গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে, তো তার আগে একটা প্র্যাকটিস করে নেয় যে আমার এই, যদি আগে প্র্যাকটিস করে তাহলে মূল যেই খেলাটা, মূল যেই কাজটা, মূল যেই কর্মটা সেটা ভালো হয়। তো সেই জন্য যেহেতু সবচেয়ে দামি এবং ফরজ যে রমজানুল মুবারকের রোজা, এর আগে যদি নফল রোজা কেউ রাখে, তাহলে নফল রোজা রেখে একটা অভ্যাস তৈরি হয়ে গেল। এরপরে রমজান মাসে সে সুন্দরভাবে ফরজ রোজাগুলো সে রাখতে পারবে, আদায় করতে পারবে। মা বোনরা দেখেন না, নিজের ছোট ছোট ছেলে 8 বছর 10 বছর রমজান মাসে তাদেরকে রোজা রাখার প্র্যাকটিস করায় যে তুমি আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত রাখো। মানে ছোট ছেলে বুঝে না, তো তাদেরকে মানে অভ্যাস করানোর জন্য রমজান মাসে এভাবে বলে যে আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত রাখো, কালকে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত রাখো। তো এই যে প্র্যাকটিস করানোর সময়টাই শাবান, 1 মাস আগে থেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নফল রোজা রাখতেন। আর এই আমাদের ছোট ভাই, ছোট বোন, মা বোনদের ছেলে সন্তান, তারা যদি তাদের সন্তানকে রমজানের রোজা রাখাইতে চায়, তাহলে এই শাবান মাসে যেন তারা প্র্যাকটিস করে। উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের জবাবে আরেকটা কথা রাসূল বলেছিলেন যে আমি এই মাসে সবচেয়ে বেশি নফল রোজা রাখার আরেকটা কারণ হলো যে সারা বছরের আমলের হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পেশ করা হয় যেই মাসে, সেই মাসের নাম হলো শাবান। বলেন না সুবহানাল্লাহ। আমাদের আমলগুলো 3 ভাবে, 3 পদ্ধতিতে, 3 সময়ে আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। একটা হলো সারা রাত একদল ফেরেশতা আছে যাদেরকে দায়িত্ব দেওয়া হয় যে এই পুরা রাত তোমরা দায়িত্ব পালন করবে, মানুষের খোঁজ খবর, কে কোন হালাতে, কে কোন অবস্থায় আছে, সব কিছু দায়িত্ব। রাতে একদল ফেরেশতা, দিনে আর একদল ফেরেশতা দায়িত্বরত। প্রতিদিনের জন্য আল্লাহ তাআলা তাদেরকে পাঠান। তো সুবহে সাদিক হলে ওই সময় দিন শুরু হওয়ার সাথে সাথে তারা আল্লাহ তাআলার কাছে চলে যায় আর দুনিয়ার মানুষের হালাত, অবস্থার কথা পেশ করে যে আল্লাহ, ওই অমুক জায়গার অমুক ব্যক্তি এই অবস্থায় রাত অতিক্রম করেছে, তো পুরো রাতে কে কি করলো সব কিছুর আমল নামা আল্লাহ তাআলার কাছে দিনে 2 বার পেশ করা হয়। একটা হচ্ছে সুবহে সাদিকের পর দিন শুরু হওয়ার আগে, আর একটা হচ্ছে সারা দিনের দায়িত্বরত একদল ফেরেশতা আছে। এরা রাতের দায়িত্বরত ফেরেশতা চলে যাওয়ার পরই তারা চলে আসে। সারা দিন তারা পর্যবেক্ষণ করে যে আল্লাহর বান্দারা কে কোন অবস্থার মধ্যে আছে, কে কোন হালাতের মধ্যে আছে। সারা দিন অতিক্রম করে সন্ধ্যা শুরু হওয়ার আগেই তারা আল্লাহ তাআলার কাছে হিসাব নিকাশ নিয়ে চলে যায়। এই হলো দিনে 2 বার। আরেকটা হলো সপ্তাহে 2 বার, সোমবার এবং বৃহস্পতিবার। সোমবার এবং বৃহস্পতিবার এই 2 দিন সাপ্তাহিক একটা রিপোর্ট, বান্দাদের সপ্তাহের একটা হিসাব আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 2 দিন রোজা রাখতেন। আরেকটা হলো বাৎসরিক হিসাব, সারা বছর বান্দা কি করলো এর একটা হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দেওয়া হয়। যেই মাসে দেওয়া হয় সেই মাসের নাম হচ্ছে শাবান। এই শাবানের মধ্যেই আমরা সময় অতিক্রম করতেছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার হিসাব আমার আল্লাহ তাআলার কাছে পেশ করা হবে এই সময়। আমি যদি রোজা রাখি আর রোজা রাখা অবস্থায়, এমন অবস্থায় আমার হিসাব, আমার আমলনামা আল্লাহ তাআলার কাছে পেশ করা হয় যেন আমি রোজাদার, আর রোজাদার অবস্থায় আল্লাহর কাছে আমার হিসাব পেশ করা হচ্ছে, এটা আমি রাসূল পছন্দ করি। ফেরেশতারা আমাদের বাৎসরিক সারা বছরের হিসাব আল্লাহ তাআলার কাছে দিবে
বলবে আল্লাহ আপনার ওই বান্দা ফুলান ইবনে ফুলান সে রোজাদার, ওই রোজাদার ব্যক্তির সারা বছরের হিসাবটা এমন। আর যারা রোজা রাখবে না তাদের ব্যাপারেও বলবে যে ওই নাফরমান, তার সারা বছরের আমলের হিসাব আল্লাহ এটা। তো আমাদের যদি আমরা রোজাদার থাকি, রোজা অবস্থায় যদি আমার হিসাব আল্লাহর কাছে দেওয়া হয় তো আল্লাহ তাআলার কাছে এটা পছন্দনীয়। এই জন্য এই শাবান মাসে আমরা কি করব? রোজা রাখার সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। আর রোজার কথা বেশি বেশি আলোচনা করা, কেননা যত বেশি আপনি রোজার কথা আপনার বাড়িতে বাসা বাড়িতে যত বেশি রোজার কথা বর্ণনা করবেন, যত বেশি রোজা আসতেছে আর 26 দিন বাকি, 27 দিন বাকি, 25 দিন বাকি, বারবার বলতেই থাকবেন। যত বলবেন রোজার গুরুত্ব তার ভিতরে তত বেশি প্রকাশ পাবে, তত বেশি মানে গুরুত্ব লাভ করবে। একজন মানুষকে আপনি একবার দেখছেন তো হালকা মায়া হয়, বারবার দেখে সাক্ষাৎ হয়, অনেক কথাবার্তা হয়, আস্তে একজন ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে পরিণত হয়ে যায়, তখন তার গুরুত্ব আপনার কাছে অনেক বেশি। এই জন্য ছোট ছোট ছেলে মেয়ে তাদেরকে বাড়িতে গিয়ে বারবার রোজার কথা বলা, কিছুদিন পরে রোজা আসতেছে, যত বেশি বলবেন রোজার গুরুত্ব তার ভিতরে তত বেশি পয়দা হবে। তো এই শাবান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত কারণে সবচেয়ে বেশি, রমজানের পরে সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন। তো আমরাও রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। শুধু আমরা নাই, বাড়িতে গিয়েও আমাদের স্ত্রীকে বলবো, ছেলে মেয়েদেরকে বলবো, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবারবর্গ, তোমার আহাল, তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজে যেইভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর প্রয়োজন, নিজের পরিবারকেও, আত্মীয় স্বজনদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানো আল্লাহ তাআলা ফরজ করেছেন। তুমি যেইভাবে নিজের জন্য চেষ্টা করো, তোমার পরিবারের জন্য তুমি ওইভাবে চেষ্টা করো। আপনি আপনার পরিবারকে বলবেন, এই বলার দামই তো, বলার কারণেই তো আপনি আপনার পরিবারকে বলতেছেন, সৎ পথের দিকে ডাকতেছেন, আপনার প্রতিবেশীকে ডাকতেছেন, এলাকা সমাজের মানুষকে ডাকতেছেন। এই ডাকেন বলেই তো আপনি কুনতুম উম্মাত, সবচাইতে মানে সমস্ত কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, সব নবীর উম্মতের মধ্যে এই উম্মত শ্রেষ্ঠ তো এই জন্য যে তারা মানুষকে সৎ পথের দিকে, সৎ কাজের দিকে মানুষকে ডাকে, মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখবার চেষ্টা করে, নিজেও খারাপ কাজ থেকে বিরত রাখে, নিজেও সৎ কাজ করে। এই জন্যই তো তারা দামি, এই জন্যই তো কোরআনের মধ্যে আয়াত আসছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। তো মুহতারাম হাজিরিন, শাবান মাস চলতেছে, রোজা রাখবো, পাশাপাশি নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ইবাদত এই মাসে করতেন। যেই যে নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত, অন্যান্য যত ইবাদতগুলো বলেন না কেন, এই নামাজ বাদে আপনি যদি রোজার কথা বলেন, এই রোজাও আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন সৃষ্টির মাধ্যমে। হজের কথা বলেন, এই হজও আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন সৃষ্টির মাধ্যমে। কোরআনটাও আমাদেরকে কাছে আসছে সৃষ্টির মাধ্যমে, কেননা এই কোরআন আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে রাসূলের কাছে পাঠিয়েছেন। জিবরাইল আলাইহিস সালামকে তো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। হজ যখন আসছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে, সেই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সে তো সৃষ্টি, আল্লাহ তাকে সৃষ্টি করেছেন। পুরা কোরআনটাই আসছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে, যাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কিন্তু নামাজ একটা ইবাদত, যেটা আল্লাহ তাআলা সৃষ্টির কোনো পন্থা অবলম্বন করেন নাই, সৃষ্টির মাধ্যমে এই নামাজ আমাদের কাছে আসে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলকে মেরাজে নিয়ে সরাসরি হাতে হাতে এই নামাজ দিয়েছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে নয়। মেরাজে সশরীরে আল্লাহর রাসূলকে মেরাজে নিয়েছেন, আর ওইখান থেকেই আল্লাহর রাসূলকে এই নামাজ দিয়েছেন সামনাসামনি, অন্য কোনো ইবাদত দেন নাই। সব ইবাদতগুলো সৃষ্টির মাধ্যমে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে, কিন্তু এই নামাজটা আল্লাহ তাআলা হাতে হাতে দিয়েছেন। এই নামাজ নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতেছিলেন 50 ওয়াক্ত নামাজ নিয়ে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছিলেন যে, হে ইয়া রাসূলুল্লাহ, আপনার দুনিয়ার মানুষের
যোগ্যতা সম্পর্কে আমার জানা আছে, আপনার উম্মত এত নামাজ আদায় করতে পারবে না, আপনি যান কিছু কমায় নিয়ে আসেন, কিছু মাপ নিয়ে আসেন। 9 বার গেলেন, যাওয়ার পর 45 ওয়াক্ত নামাজ মাপ নিয়ে আসার পর 5 ওয়াক্ত নামাজ নিয়ে চলে আসতেছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবারও বললেন পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না আমি আর কমাবো না, আমি যদি এর চেয়েও নামাজ কমায় নিয়ে আসি তাহলে আমার উম্মত আল্লাহর সাথে সরাসরি সাক্ষাৎ থেকে তারা বঞ্চিত হবে, আমি নামাজ আর কমাবো না। মনে হয় যেন আল্লাহ তাআলাও বলে দিলেন, হে বন্ধু আপনি যান, এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে যান, এই 5 ওয়াক্ত নামাজের কথা আপনি আপনার উম্মতদেরকে বলুন। যদি তারা নামাজ না পড়তে চায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে তাদেরকে মসজিদে নিয়ে আসবো। যারা কৃষিকাজ করে তাদেরকেও আমি আল্লাহ ডাকবো, যারা ব্যবসা বাণিজ্য করে তাদেরকেও আমি আল্লাহ তাআলা ডাকবো, যারা ঘরে ঘুমিয়ে থাকে তাদেরকেও আমি আল্লাহ তাআলা ডাকবো। দুনিয়ার সব মানুষকে আমি আল্লাহ তাআলা ডাকতেই থাকবো। 5 বেলা আল্লাহ তাআলা আমাদেরকে ডাকেন, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো। আল্লাহ তাআলা আমাদেরকে ডাকেন দিনে 5 বেলা। তো সেই ডাকটা আমাদের সে আমাদের দিলে বাড়ি খায় না, সেই ডাকের আওয়াজে আমরা সাড়া দিচ্ছি না, অন্যদিকে চলে যাইতেছি। আজানের পরেও আল্লাহ তাআলা নামাজের জন্য ডাকার পরেও আমরা ঘুম থেকে উঠতেছি না, মসজিদে আসতেছি না। এই সব কিছুর কারণ গুনাহ করতে 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 আমাদের দিলটা মরিচিকা এমনভাবে ধরছে যে আজানের আওয়াজ আমাদের কান পর্যন্ত পৌঁছে না। রমজান আসতেছে, জীবনে গুনার তো শেষ নাই, সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন এক তওবার মাধ্যমে। তবে সেই তওবাটা তওবার মতো তওবা হইতে হবে। কেমন তওবা? 2 ভাই, চাচতো ভাই, এই 2 জন একজন আরেকজনের খুব ঘনিষ্ঠ বন্ধুত্ব। হঠাৎ তাদের এই বন্ধুত্ব ভেঙে গেল, এমন শত্রুতে পরিণত হলো যে এক ভাই আর এক ভাইকে মেরে ফেলার জন্য খুন করার মতো সিদ্ধান্ত গ্রহণ করলো। তো খুন কিভাবে করবে? প্রচণ্ড শীতের সময় সে চিন্তা করলো, আমি যদি এই শীতে রাত ঈশার নামাজের পরে আমার ওই চাচাতো ভাই সে ঈশার নামাজের পরে বাড়িতে যায়, তো যাওয়ার পথে আমি তাকে খুন করব। সে এমন সিদ্ধান্ত নিল। তো ওই চাচাতো ভাই প্রতিদিন একটা চাদর গায়ে দিয়ে মসজিদ থেকে নামাজ পড়ে বাড়িতে যাইতো, একটা চাদর গায়ে দিয়ে। তো সবাই জানতো, ওই যে খুন করতে চায় সেও জানতো যে এই চাদর যে পরে সেই আমার চাচতো ভাই। কিন্তু ঘটনাক্রমে হঠাৎ ওই দিন যে মারতে চায় তার বাবা তার চাচতো ভাইকে গিয়ে বলতেছে যে তোমার ওই চাদরটা দাও, আমি একটু নামাজ পড়ে আসি। অনেক শীত, অন্ধকার, ঈশার নামাজের পরে গ্রামের মধ্যে। তো বাবা ওই দিন চাচতো ভাইয়ের চাদরটা নিয়ে নামাজ পড়তেছে, নামাজ পড়ে সে বাড়ির দিকে রওনা দিল। অন্ধকার, এখন চাদরটা সাদা তো বোঝা যাইতেছে। এখন যে মারতে চায় সে তো জানে না যে এটা আমার বাবা, ও তো জানে যেহেতু সাদা রুমাল তার গায়ে আছে, নিশ্চিত এটা আমার চাচতো ভাই, একেই মারতে হবে। তো একটা বিশাল শক্ত লাঠি নিয়ে তার বাবার গায়ে আঘাত করলো। সাথে সাথে তার বাবা চিৎকার শুরু করে দিয়েছে। চিৎকার শুরু করে দেওয়ার পর বুঝতে পারলো যে এটা আমার চাচতো ভাই না, এটা আমার বাবা। তো যখন সে বুঝলো এটা আমার চাচতো ভাই না, এটা আমার বাবা, বলেন তখন দ্বিতীয় আঘাত কে আর করবে? দ্বিতীয় বাড়ি কে আর দিবে? তো না জানার কারণে সে তার বাবাকে আঘাত করেছে। মানুষ না জানার কারণে গুনাহের পর লিপ্ত হয়, একটার পর একটা গুনাহ করতেই থাকে। আল্লাহকে না চেনার কারণে সে গুনাহ করতে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে এত এত নিয়ামত দিলেন, না বুঝার কারণে, না অনুভব করার কারণে বান্দা আল্লাহর নাফরমানি করতেই থাকে। কিন্তু যখন সে প্রকৃত আল্লাহ তাআলাকে চিনে ফেলে, ঈমানের স্বাদ যখন সে আস্বাদন করে ফেলে, তখন ওই বান্দা হাজার চেষ্টা করেও তাকে গুনাহের পথে নেওয়া সম্ভব হয় না। তো সেই আল্লাহর পরিচয়টা আমাদের মধ্যে নাই। আল্লাহ তাআলার ভালোবাসা হৃদয়ের মধ্যে এখনো পয়দা হয় নাই, বিদায় আজকে আমরা নামাজ পড়তেছি না। তো আমাদের এই হৃদয়ে আল্লাহ তাআলার ভালোবাসা তৈরি করতে হবে। যখন ভালোবাসা তৈরি হবে তো দেখবেন সেই ভালোবাসার টানে সব গুনাহ ছেড়ে দেওয়া আমাদের জন্য একেবারেই সহজ মনে হবে। সব গুনাহ ছাড়তে পারবেন ভালোবাসা যদি তৈরি হয়ে যায়। এক ভালোবাসার জন্যই তো
মাকে ভালোবাসেন বিদায় তো শত চেষ্টা করতেছেন, ভালোবাসা থাকার কারণে তো মার জন্য আপনার দেশ ভিটা সব ছাইড়ে দিয়ে প্রবাসে গিয়ে বছরের পর বছর নিজের মাকে খুশি করার জন্য, মাকে ভালো রাখার জন্য, ছেলে স্ত্রীকে ভালো রাখার জন্য সব কিছু ছাইড়ে দেওয়া প্রবাসে বছরের পর বছর সে কষ্ট করতেছে ভালোবাসার কারণেই। এই ভালোবাসাটা যদি আল্লাহর জন্য হয় তবে সেও পারবে এই শীতের মধ্যে কম্বল রেখে আরামের ঘুম রেখে সে মসজিদে আসতে পারবে। এটা কঠিন না, সহজ হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ক্বাবলাল জুমআহ 4 রাকাত সুন্নাত পড়ে নেই।